সুন্দর। এটা হচ্ছে টাকি মাছ। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি গ্রামের মেয়ে, আমি কিন্তু গ্রামে মাছও ধরতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের পুকুর আর আমি হ্যাঙ্গা জালে নিয়ে আসছি মাছ ধরার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন মাছ ধরার কৌশল কীরকম। আমি যে মাছটা ধরবো একেবারেই ছোট মাছ, টাকি মাছের পোনা মাছ। তো টাকির পোনাগুলো আসলে মরিচ ফ্রিজ রান্না করলে কিন্তু অনেক মজা হয়। এই জন্য আমি অনেক বছর পরে লোভ সামলাতে পারিনি, টাকির পোনা একটু ধরেই ফেললাম। নিজেদেরই পুকুর, তো বেশি ছিল না, ওখানে অল্প একটু ছিল। তো যাই হোক, সেটা দেখে আমার বাচ্চা, আমার মেয়ে, আমার ছেলে এত পরিমাণ খুশি হয়েছে যা বলার বাইরে। আমি কিন্তু নিজেও খুশি হয়েছি। আমার বর ছিল, উনি বলতেছে যে একটু ক্যামেরাটা ধরি তোমার মাছ ধরার ভিডিওতে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে ভিডিও তোমাদেরকে দেখানো। দেখো, আমাদের বাড়ি ভিটার সাথেই কিন্তু পুকুর, সাথে আমার গরু বাঁধা আছে। গরুটাও আমার বাবার বাড়িতেই থাকে, সে সব কিছু। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ গ্রামে যারা বসবাস করে তাদের জীবনযাত্রা কিন্তু অনেক সহজ সরল হয়। কোনো বাধা ধরার নিয়মকানুন থাকে না, যেখানে খুশি অল্পতেই তারা খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আমি কিন্তু মাছটা অতি আনন্দের সাথে খুঁটে খুঁটে বাঁচতেছিলাম যে ছোট ছোট পোনা হলেও আমার বাচ্চাটা খাবে। ছোট বাচ্চাটা অনেক পছন্দ করে, 3.5 বছর বয়স। ওর কাটাকুটি না থাকলেই ভালো। মাছের মধ্যে পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে, তারই মধ্যে আবার এটা টাকি মাছের পোনা। ও বলতেছে যে এটা শিং মাছের পোনা। বন্ধুরা, সব মিলিয়েই আর কি তোমাদের সাথে আমি আবারও দেখতেছি যে হচ্ছে আর একটু দিলে পারে, যদি আর একটু পাওয়া যায়। তো আমি সেইটুকু দিয়েই আর কি হচ্ছে চিন্তা করতেছি। পড়ে তো গেলাম পানির মধ্যে ধপাস করে। এই জালিটা নিয়ে আবারও আমি চলে আসলাম ওখানে, আর একটু জালি দিয়ে খেয়ে দিলাম। ওই জালি দিয়ে খাওয়া দিলেই দেখা যায় যে হচ্ছে একটু একটু করে মাছ ওঠে। আর এই পুকুরটাতে অসম্ভব মানে অনেক চিংড়ি মাছ ফুটে আছে। আপনারা জানতেই পারেন না যে গ্রামের পুকুরে এত চিংড়ি মাছ হয়, তাও ঘরের সাথে পুকুর। বিলে এলাকার মানুষ আমরা। তো বিলের পানিটা যখন শুকায় যায়, পুকুর ছেঁকা হয়, তখনকার পানিটা এই পুকুরে ছিল বিধায় এখানে চিংড়ি মাছ ফুটেছে। টাকি মাছেরও বাচ্চা ফুটেছে। তো ওই টাকি মাছের বাচ্চাটাকে আমরা পোনা মাছ বলি। ওই পোনা মাছটা খাইতে অনেক মজা হয়, তার জন্যই আর কি আমি পানিতে ভিজে অনেক বছর পর ভাবলাম বাচ্চাদের সাথে আমারও খাওয়া হবে। আর আমার বরের বাড়িতে তো পানি নাই, একবারেই শুকনা এলাকা, ওকেও আমরা সারপ্রাইজ দেবো এটা রান্না করে। তার জন্য সব মিলেই রান্নাটা করার জন্য আমরা প্রস্তুতি নিব। মাছটা আগে ধরি। তো ভাবতেই মনে হচ্ছে যে আজ আমরা পোনা মাছ রান্না করব। খুব একটা খুশি খুশি ভাব পোনা মাছের জন্য। গ্রামের মানুষরা আসলে জীবনযাত্রা কিন্তু খুব সহজ হয় না, খুব কঠিনও হয় না। তারপরে মাঝামাঝি পরিবেশে আমরা খুব ভালো থাকার চেষ্টা করি। এইবার তামসাটা দেখ, আমি যেটা বলেছিলাম, আমার বাচ্চাটা যদি জানতে পারে যে আমি পোনা মাছ ধরতেছি, ও তো অজ্ঞান অবস্থা করে ফেলবে। আর এই দেখেন কীভাবে মাছটা ছানাছানি করতেছে। আর আমার ভালোই লাগে, ও আমার সাথে সাথে থাকে সবসময়। সব মিলিয়ে আমার অনেক খুশি লাগে যে ওদের জন্যই বেঁচে থাকা মা বাবার আসলে পূর্ণতা কোথায়। একটা সন্তান যখন হাসি খুশি থাকে তখন তাদের মা বাবা হিসেবে বাচ্চা জন্ম দিয়ে পূর্ণতা লাভ করে। না, আমি শত কষ্টের মাঝে বাচ্চাদেরকে সুখে রাখতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও।